আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বাক্য হলো চারটা। এই চারটা শব্দ আমরা যারা আল্লাহকে ভালোবাসি, হৃদয় থেকে যারা আল্লাহকে মহব্বত করি, বেশি বেশি করে বলা দরকার। নবীজি বলেন এই চারটি বাক্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য আল্লাহ পছন্দ করেন। প্রতিটি বাক্য আপনি যতবার পড়বেন ততবার জান্নাতে আপনার জন্যে গাছ বরাদ্দ হয়ে যাবে। এক একটা গাছের দূরত্ব এবং বড়ত্ব কি পরিমাণ বিস্তীর্ণ হয়। কোন রিওয়ায়াতে আছে 100 বছর পর্যন্ত যদি ঘোড়া দৌড়াইতে থাকে, আর কোন রিওয়ায়াতে আছে 500 বছর লাগবে এক একটা গাছের ছায়া অতিক্রম করার জন্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যাচ্ছিলেন, পথিমধ্যে দেখলেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চারা গাছ রোপণ করতেছেন। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি বলো, কি করো? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আমি একটা গাছ লাগাইতেছি। আমার নবীজি বললেন, আবু হুরায়রা আমি কি তোমাকে এমন একটা গাছের কথা বলে দিব না যেই গাছটা তোমার এই গাছের চেয়ে অসংখ্য অগণিত এবং বেশি পরিমাণে উত্তম হয়ে যাবে? হযরত আবু হুরায়রা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ও আবু হুরায়রা, তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটি বাক্য যতবার বলবে ততবার দুনিয়াতে নয় জান্নাতে তোমার জন্য গাছের ব্যবস্থা হয়ে যাবে। জান্নাতে আমরা একটা গাছ পাবো, কিছুই না। জান্নাতে শুধু একটা গাছ পাবো। আমার তো মনে হয় আল্লাহ পাক যদি আমাকে একটা গাছ জান্নাতে বরাদ্দ করেন, তার মানে আর কিছু পাই আর না পাই এটা নিশ্চিত আমি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না, আমি কি? তাহলে একটা গাছ জান্নাতে লাগুক, এটা আমরা চাই কি? কথা বলেন না, চাই? তা আমাদের চাওয়ার ভঙ্গিতে বোঝা যায়। আমরা যেভাবে বলছি না গাছ দিয়ে কি হবে, গাছ দিয়ে কি হবে। আরে ভাই, গাছ মানে আপনি জান্নাতি। আপনি জান্নাতে না থাকলে, না গেলে আপনার জন্য জান্নাতে গাছের বরাদ্দ হবে? সাহাবায়ে কেরামের প্রতি খেয়াল করেন, জান্নাতের একটা গাছের জন্য কি পরিমাণ বিসর্জন দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর নবীর দরবারে একটা এতিম ছেলে দৌড়ায় আসছেন। নবীজি বললেন, কি ব্যাপার, তোমার কি হয়েছে বলো? ছেলেটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নাই, আমি ছোট্ট মানুষ। আমার বাড়ির সীমানায় যতগুলো খেজুর গাছ আছে, এই গাছগুলোর থেকে যখন খেজুর পড়ে, খেজুর ঝরে পড়ে, তখন আমি আমার খেজুরগুলো আমি সবগুলো গুছিয়ে রাখতে পারি না। আমার গাছের খেজুরগুলো সীমানা পার হয়ে প্রতিবেশীর সীমানায় চলে যায়। আমি যেহেতু এতিম, আমার বাবা নাই, যেই কারণে আমি আমার সবগুলো খেজুর নিজের আয়ত্তে রাখতে পারি না। নবীজি বললেন, এবার তাহলে তুমি কি করতে চাও? ছেলেটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়ির সীমানায় একটা বাউন্ডারি দিয়ে দিব, যাতে করে আমার সীমানার ভিতরে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের ফল আমি আমার আয়ত্তে, আমার নিয়ন্ত্রণে রাখতে পারি। আমার যেন কারোর সঙ্গে ঝগড়া না করতে হয়, কারণ ঝগড়া করার শক্তি সামর্থ্য আমার নাই, আমার বাবা নাই, আমি এতিম মানুষ। নবীজি বললেন, তো বেটার, এটা তো ভালো, তুমি তোমার সীমানা দিয়ে দাও, অসুবিধা কোথায়? এবার ছেলেটি কান্না ঝরিত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার সীমানা যে দেব, সীমানার প্রাচীরের ঠিক মাঝখানে একটা গাছ আছে, যেই গাছটার কারণে আমি আমার সীমানার প্রাচীরটা সুন্দর করে দিতে পারি না, আঁকা বাঁকা হয়ে যায়। বলে এই গাছটা কার? তিনি বললেন, ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা প্রতিবেশীর যার নাম হলো আবু লুবাবা। এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওনাকে বললাম, চাচাজি, হয় আপনার গাছটা আমার কাছে বিক্রি করে দেন, আর না হলে গাছটা সীমানা থেকে কেটে নিয়ে যান, তাতে করে আমি আমার সীমানা প্রাচীর আর দেওয়ালটা সোজা করে দিতে পারবো। হুজুর, উনি আমাকে গাছ বিক্রিও করেন না, গাছ কাটতেও রাজি না, যার কারণে আমি আমার গাছ সীমানার দেওয়াল দিতে পারি না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে ডেকে আনলেন, এনে বললেন, ওরে আবু লুবাবা, তুমি একটা কাজ করো, এই গাছটা ওই এতিম ছেলেটাকে দিয়ে দাও, আর না হলে গাছটা কেটে নিয়ে যাও। কিন্তু আবু লুবাবা কিছুতেই গাছটা দিতে রাজি হন না। গভীর মনোযোগ দিয়ে শুনেন, সাহাবায়ে কেরাম জান্নাতের একটা গাছের জন্য কি পরিমাণ ত্যাগ করতে পারেন। আবু লুবাবা যখন গাছটা দিচ্ছে না, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের সবার সামনে একটা কথা বললেন, এই গাছটা যদি কেউ আমাকে দিয়ে দেয়, আমি তার জন্য জান্নাতে একটা গাছের বরাদ্দ দিয়ে দিব। আর হুজুর সুবহানাল্লাহ বলা যায় না? এই জাতি কবে বুঝবে একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ আপনার জন্য বরাদ্দ হয়? আমি যে বললাম, বলেন সুবহানাল্লাহ। একদম লাস্ট ম্যান পিছনের বাড়িটাও বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই সীমানা প্রাচীর দেওয়ার জন্য এই গাছটা যে আমাকে দিবে, তাকে আমি জান্নাতে একটা গাছের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। এই কথা শোনার পরে ওই মজলিসে একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম হলো আবু রবাহা, আবু দাহদা। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ওই গাছের মালিকের কাছে গেলেন, আবু লুবাবার কাছে গিয়ে বললেন, আবু লুবাবা, তুমি তোমার এই গাছটা আমাকে দিয়ে দাও, বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। আবু লুবাবা বলল, তুমি আমাকে কি দিবে? এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মদিনাতে সবচাইতে শ্রেষ্ঠ বাগানের মালিক হলাম আমি আবু দাহদা। সুবহানাল্লাহ বলেন। মদিনায় যতগুলো খেজুরের বাগান আছে, সবচাইতে শ্রেষ্ঠ বাগান, দামি খেজুর উৎপাদন হয়, মিষ্টি খেজুর উৎপাদন হয়, সেই খেজুরের বাজারে উঠানোর সাথে সাথে সবাই কেড়ে নিয়ে যায়, সেই খেজুরের বাগানটা হলো মদিনার শ্রেষ্ঠ বাগান, যেই বাগানটার মধ্যে 600 খেজুর গাছ আছে। সুবহানাল্লাহ। কয়শো খেজুর গাছ? এই মিয়া 600 খেজুর গাছ সম্মিলিত একটা বাগান। এটার উদাহরণ আমি কি দিব? কোনাবাড়ি থেকে চান্দুরা পর্যন্ত মনে করেন 5000 ফ্যাক্টরি আছে, 5000 ইন্ডাস্ট্রি আছে। আপনি যদি হিসাব করেন উৎপাদনের দিক থেকে অথবা আয়ের দিক থেকে, ইনকামের দিক থেকে, সবচাইতে বড় এবং সবচেয়ে ভালো ফ্যাক্টরি যেটা ধরে নেন, ওই ফ্যাক্টরিটা মদিনার আবু দাহদার বাগানের সমান। সুবহানাল্লাহ। বুঝতেছেন? এমন একটা ফ্যাক্টরি যেটা 5000 ফ্যাক্টরির মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে উৎপাদন বেশি হয়, সবচাইতে ইনকাম বেশি করে, এমন একটা ফ্যাক্টরি ওই জমানার 600 গাছ সম্মিলিত মদিনার শ্রেষ্ঠ বাগান। শুধু বাগানেই নয়, বাগানের ভিতরে একটা অবকাশ যাপনের জন্য একটা বাড়ি আছে, বাংলো আছে। সেই বাগানের বাড়ির ভিতরে, বাড়ির পাশে আবার একটা মিষ্টি কুয়ার পানি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝেই সেখানে যেতেন, মিষ্টির কুয়ার পানিও খেতেন, খেজুরও খেয়ে আসতেন। সুবহানাল্লাহ। বুঝতেছেন নি খেজুর বাগানটার অবস্থাটা? একে তো মদিনার শ্রেষ্ঠ বাগান, আবার 600 গাছ আছে, আবার এখানে একটা বাড়ি আছে, আবার একটা কুয়া আছে, যেই কুয়াটা পানি সবচাইতে সুমিষ্ট। আবু দাহদা বলেন, আমি আমার পরিবার সহ সবাইকে নিয়ে ওই বাগান বাড়িতেই থাকতাম, এটা শ্রেষ্ঠ একটা জায়গা। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আবু লুবাবা, তুমি তোমার সীমানার ওই গাছটা যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি আমার মদিনার শ্রেষ্ঠ বাগান এবং বাড়ি শুদ্ধ, কুয়া শুদ্ধ, সবটুকু তোমাকে বিনিময়ে দিয়ে দিব। আবু লুবাবা বলে, না, তুমি আমার সঙ্গে মস্করা করছো। কেউ একটা গাছের বিনিময়ে 600 গাছ সম্বলিত শ্রেষ্ঠ একটা বাগান, যাতে অবকাশ যাপনের জন্য বাংলোর আছে, আবার মিঠা পানির কূপ আছে, এমন একটা বাগান কেউ একটা গাছের বদলা দিয়ে দেয়? না, তোমার কথা আমার বিশ্বাস হয় না। আবু দাহদা বলেন, আমি সত্যি বলছি, তোমার যদি বিশ্বাস না হয়, আমার কথা কাজে মিল না থাকে, সাহাবীদেরকে জিজ্ঞেস করো। এবার আবু লুবাবা সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, আবু দাহদা বলছেন, আমি আমার সীমানার ওই গাছটা দিয়ে দিলে আমাকে 600 গাছ সম্বলিত গোটা বাগানটাই আমার নামে দিয়ে দিবে। তোমরা কি মনে করো লোকটা সত্যিই বলছে? তার কথা বিশ্বাস করা যায়? সাহাবায়ে কেরাম বললেন, আজ পর্যন্ত আবু দাহদা কোনো উল্টাপাল্টা কথা বলে নাই, কোনোদিন মিথ্যা বলে নাই, কোনোদিন ধোঁকাবাজি করে নাই। সুতরাং আবু দাহদা যা বলেছে তাই সত্য, সে তোমার গোটা বাগানটাই দিয়ে দিবে। এবার আবু দাহদা বলেন, তাহলে ঠিক আছে, তোমার গোটা বাগানটার বিনিময়ে আমি আমার গাছটা তোমাকে দিয়ে দিলাম।
এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ দিয়ে দিলেন, গাছ নিয়ে নিলেন আর 600 গাছ বিশিষ্ট বাগানটা আবু লুবাবাকে দিয়ে তাকে সাথে করে নিয়ে গেলেন। বাগানের ভিতরে ঢুকলেন। ও মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত আবু দাহদা বাগান বাড়িতে ঢুকে স্ত্রী পুত্র যারা ছিল তারা সবাই ওই বাগান বাড়ির ভিতরে অবকাশ করছে, রেস্ট নিচ্ছে। তিনি বাহির থেকে ডাক দিলেন, ঘরের ভিতরেও ঢুকেন না। বাহির থেকে ডাক দিলেন, স্ত্রী পুত্র তোমরা কোথায় আছো? বলে আমরা তো বাড়ির ভিতরে আছি। তাড়াতাড়ি যে অবস্থায় আছো ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আসো। স্ত্রী পুত্র জিজ্ঞেস করলেন, বাবা এমন তো কোনোদিন করলেন না, অন্তত আপনার বাড়ির ভিতরে ঢুকেন, কি হয়েছে আমাদেরকে অবস্থাটা বলেন। হযরত আবু দাহদা বলেন, ও আমার স্ত্রী, ও আমার পুত্র সন্তান মেয়েরা, এই পর্যন্ত এই বাড়ির এই বাগানের মালিক আমি ছিলাম, কিছুক্ষণ আগে গোটা বাগান আমার মালিকানা হাতছাড়া হয়ে গেছে। সুতরাং আমি এই বাড়িতে আর ঢুকতে চাই না, তোমরা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো, যেভাবে আছে এইভাবে। স্ত্রী পুত্ররা আশ্চর্য হয়ে গেল, হঠাৎ করে বাবার কি হয়ে গেল? গোটা বাগান তার মালিকানা হাতছাড়া হয়ে গেল, বাড়িতে ভিতরে ঘরের ভিতরে পর্যন্ত ঢুকে না, ব্যাপারটা কি? সবাই যখন বের হয়ে আসলো তখন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না না জেনারেটর চলো, যারা ডিস্টার্ব করেন আমার পরে করবেন না, 1 লিটার তেল খাইবে, তাই তো ডিস্টার্ব করার দেবেন। কি বলছিলাম? আবু দাহদার স্ত্রী পুত্র বের হয়ে এসে জিজ্ঞেস করলো, ও আবু দাহদা কি হলো? কইছি বলে ডিস্টার্ব করেন না। আবার কারেন্ট তো আবার যাইব, 10 মিনিট চললে কি হয়? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এক কাজ করেন, কারেন্টে যেভাবে ডিস্টার্ব করছে জেনারেটর লাগাতার চালাই দেন না, 10 লিটার তেল চলে যাবে। যদি এরপরে আর ডিস্টার্ব করে আর জেনারেটর বন্ধ করবেন না। কথা কর ঠিক কিনা? বারবার ডিস্টার্ব করলে বক্তারও সমস্যা, শ্রোতাদেরও সমস্যা। আবু দাহদা স্ত্রী পুত্ররা বের হয়ে এসে জিজ্ঞেস করলো, আবু দাহদা ব্যাপার কি হলো কি? এবার হযরত